বউ রাখিয়া বিদেশে যায়ও না, ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, বেশি দিন আর থাইকো না, থাইকো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, আসল বউ আর খুঁজে পাইবা না, পাইবা না, বউ রাখিয়া বিদেশ যায়ও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যায়ও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, হকারে জায়গা হবে তোমার, জায়গা মিলবে না, মিলবে না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। ومن آياته أن خلق لكم من أنفسكم وخلقكم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক নিদর্শন তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক নিদর্শনাবলী রয়েছে। যত পৃথিবীতে নিদর্শন আছে, যেমন আপনার আসমান একটা নিদর্শন, জমিন একটা নিদর্শন, আপনার কিনা পাহাড় একটা নিদর্শন, পৃথিবীতে এক কথায় যত আপনি সৃষ্টি দেখতে পাচ্ছেন, এটা প্রত্যেকটা একটা নিদর্শন, নিদর্শন। কিন্তু আমার আল্লাহ বলছেন, তোমরা যত কিছু সৃষ্টির দিকে তাকাও না কেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, এটাও তোমাদের জন্য নিদর্শন যে আমি তোমাদের আত্মা থেকে তোমাদের বিবিদেরকে আমি বানালাম, সঙ্গিনী বানিয়েছি। তোমাদের নাফস থেকে, তোমাদের আত্মা থেকে আমি তোমার বিবিকে বানালাম। এটা হচ্ছে একটা নিদর্শন। কত নিদর্শন, খাতারনাক জিনিস। আল্লাহ বলছেন অনেক সৃষ্টি তাকিয়েছো, তোমার বিবিটা হচ্ছে তোমার জন্য নিদর্শন। তুমি অবাক হয়ে যাবে নারী কাকে বলা হয়, বিবি কি জিনিস, এটা একবার তালাশ করতে বলছেন আল্লাহ তাআলা। অনেক নিদর্শন দেখেছো, কারণ নারী এমন একটা জিনিস, ও না আসলে আপনার বংশ পরম্পর বৃদ্ধি হতো না। আপনি যে পুরুষ এটা আপনি বুঝতেই পারতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যখন আদমকে বানালেন, নিজের হাতে আদমকে তৈরি করলেন, নিজের হাতে আদমকে বানালেন। তো আদমকে যখন তৈরি করলেন, তো আদমকে অনেক কিছু নিয়ম বলে শিখিয়ে দিল। দুনিয়াতে যা কিছু ঘটবে হবে সমস্ত জিনিস তিনি শিখালেন। এবং তিনি একটা কথা বললেন, আদম রে, লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তার আগে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, আদমকে কিন্তু ভালো লাগে না, জান্নাতে দিয়েছেন, এরপরও আদমকে ভালো লাগে না। আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ হচ্ছেন আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তখন জানতে পারলেন আদমের কেন মন কেন ভালো নেই। তখন আল্লাহ আদমকে বলছেন, আদম রে, তোকে কেন ভালো লাগে না এটা আমি জানি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা হাওয়াকে বানালেন। আর যখনই মা হাওয়াকে বানালেন, যেন মনে তার মধ্যে প্রফুল্লতা, শান্তির সয়লাভ শুরু হলো। মনটা যেন এক্সচেঞ্জ হয়ে গেছে। জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপর জনে হয় যে মাতুয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছো গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বদ্ধ কবিরা যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। মা হাওয়াকে বানালেন, কি হাসি মুচকি সঙ্গিনী পেয়েছে, তো এবার মনের আনন্দ। তো আল্লাহ বলছে রে
জান্নাতে ঘুরো, আনন্দ ফুর্তি করো, তো আমার একটা শর্ত, যেটা মানা করছি ওটা মেনে চলবে। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। লা তাকরাবা হাদিহিশ শাজারা, আদম রে ওই গাছটা তুমি দেখতে পাচ্ছ, ওই গাছটার নিকট তুমি নিকটবর্তী হবে না। লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তুমি ওখানে যাও তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব খবরদার আদম এবং মা হাওয়া, তোমরা দুজনে জান্নাতে বসবাস করো, কিন্তু খবরদার ওই গাছটার ফল তোমরা খাবে না। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দাম, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। আল্লাহ আদমকে মানা করলেন, কিন্তু শয়তানের প্রচরণায় পড়ে, শয়তানের খাপ্পরে পড়ে মা হাওয়া দুজনেই জান্নাতি ফল খেয়ে নিল। গাছের নিকট গেল, ফল কন্দম ফল যেমন খেয়ে নেওয়া, সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল। দুজনে উলঙ্গ হয়ে গেছে। নিজের ইজ্জতকে আব্রুকে ঢাকার জন্য জান্নাতের পাতা দিয়ে তারা এক অপরকে ইজ্জতকে ঢাকা শুরু করেছে। প্রথম শাস্তি, যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে পৃথিবীতে কোন মানুষকে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে প্রথম শাস্তি দিয়েছিলেন, সেই শাস্তিটার নাম কি? উত্তর কি দিবেন? বলবেন প্রথম শাস্তি হচ্ছে কাপড় ছিনিয়ে নেওয়া। প্রথম যে শাস্তি আল্লাহ দিয়েছিলেন সেটা হচ্ছে কাপড় ছিনিয়ে নেওয়া। কাপড় ছিনিয়ে মানে অপমান করা কিনা, ইজ্জত হরণ, মানে ইজ্জতকে ঢাকবে, ওটা কি হলো? প্রকাশ পেয়ে গেল। এটা হচ্ছে প্রথম শাস্তি। তো আদম আর হাওয়া দুজনে অপরাধ করে দিল, জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেল। আল্লাহ বলছে যা, আর নয়, তোমরা জান্নাতে যাও, জান্নাত থেকে বেরিয়ে যাও, দুনিয়াতে কর্মকাণ্ড করো, আমল আমার ইবাদত করো, এরপরে আবার তোমরা জান্নাতে এসে ঢুকে যাও। এটা শাস্তি দেওয়া হলো। কিন্তু মানুষ মাত্রই ভুল, তাই তো? মানুষ মাত্রই ভুল, এটা প্রকাশ করছে আদমকে দিয়ে যে মানুষ মাত্রই ভুল। এই জন্য তো আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ গফুর, আল্লাহ গফফার। যদি মানুষ যদি পাপ নাই করবে, তা আল্লাহর টাইটেল গফুর কেন হলো? গফুর মানে কি? রহমান মানে কি? মেহেরবান, দয়ালু। তাহলে মানুষ যদি পাপ নাই করবে, তা আল্লাহ কাকে ক্ষমা করবে গো? জি, একটা গল্প পড়ছিলাম, গল্পতে লেখা আছে একটা লোক ফেরেশতাকে, মানে গল্প, এটা হাদিস নয়, কিন্তু গল্পটা খুব সুন্দর। কি বলছেন যে একটা লোক যখন জাহান্নামে যাবে, ফেরেশতা জাহান্নামে ওকে নিয়ে যাচ্ছে। তো জাহান্নামে যখন নিয়ে যেত, কইছে যাব না, যাবি না মানে? তখন ফেরেশতা কইছে আল্লাহ তোমার এই বান্দা জাহান্নামে যেতে চায় না যে। বলছে কেন? বলছে জাহান্নাম কেন যাব? গুনাহ করেছি আমি, গুনাহ করবে তো মানুষ, এটাই স্বাভাবিক। গুনাহ করার দায়িত্ব আমার, আর ক্ষমা করার দায়িত্ব হচ্ছে আল্লাহর। গুনাহ করব আমি, ক্ষমা করবে আল্লাহ। যদি আল্লাহ আমাকে ক্ষমা না করে, তো এটা আমার দোষ নয়, এটা আমার দোষ নয়। কারণ আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, তিনি হচ্ছেন ক্ষমাশীল, দয়ালু। তিনি যদি ক্ষমা না করে আর আমাকে যদি জাহান্নাম যেতে হয়, আমি আল্লাহকে একটা অবজেকশন দিলাম, আল্লাহ রে তোমার গফুর কথাটাকে তুমি কেটে দাও, তাহলে আমি জাহান্নামে যাব। এটা একটা কত সুন্দর যুক্তি দিয়েছে।
ওই জন্য একজন দার্শনিক বলছে, গুনাহ করা গুনাহ নয়, মাপ না চাওয়াটা হলো গুনাহ। গুনাহ করা গুনাহ নয়, মাপ না চাওয়াটা হচ্ছে গুনাহ। আপনার গুনাহ হবে, আপনার পাপ হবে, কিন্তু সঙ্গে সঙ্গে আপনি তওবা করে নেবেন, আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাবেন। মাবুদ রে, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে। আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, আল্লাহ বলে আমার বান্দা গুনাহ করবে আর আমি ক্ষমার জন্য রেডি আছি। তেমনি আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সারেন্ডার হয়ে গেলেন আর কাঁদতে শুরু করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া বারবার খালি পড়ে যায়। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি এই দোয়া চালিয়ে যাব। তিনি বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ, আমি নিজের আত্মার উপরে জুলুম করে দিয়েছি, অন্যায় অবিচার করে দিয়েছি। আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো আর দ্বিতীয় কে আছে আমাকে ক্ষমা করার, তাহলে ক্ষমা চাইতে হবে। আল্লাহ ক্ষমা করনেওয়ালা। কিন্তু অন্যদিকে ইবলিসকে বলেছিলাম, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আদম রে, তুমি আদমকে সিজদা করো, ইল্লা ইবলিস। সকল ফেরেশতারাই কিন্তু সিজদা করেছিল, কিন্তু ইবলিস শয়তান কিন্তু সিজদা করেনি। আর এত বড় ভুল করার পরেও আল্লাহর কাছে সে ক্ষমা চায়নি। ওই জন্য ও শয়তান হয়ে গেছে। ওর নাম আছে, ইবলিসের নাম কি জানেন? আজাজিল। আজাজিল। এক সময় ও ভালো ছিল। যখন ওকে আল্লাহ বললেন যে তুই সিজদা কর, তখন ও যুক্তি মারছে। কি যুক্তি জানেন? বলছে আমি আগুনের তৈরি আর ও হচ্ছে মাটির তৈরি। তা আমি আগুনে যিনি ফার করে উপরে উঠবো, মাটি আমার নিচে থাকবে। যুক্তি। কিন্তু ইসলামে যুক্তি চলবে না। কোরআন হাদিস যেখানে নিখুঁত থাকবে ওখানে যুক্তি। ইসলাম যুক্তির মাধ্যমে চলে না, দলিলের মাধ্যমে চলে। দলিল, তুমি এখানে যুক্তি, তাহলে শয়তান যুক্তি দিয়ে কোনো লাভ হয়েছে? বরং আল্লাহ বলছে তোর যুক্তি বার করছি, দাঁড়া, চালা। তারপরে তো ক্ষমতা চেয়েছিলেন যে আমাকে ক্ষমতা দাও, আল্লাহ দিয়ে দিয়েছে, যা তোকে ক্ষমতা দিয়ে দিলাম। এখন পর্যন্ত বেঁচে আছে, মরেনি। কখন মরবে? কিয়ামত যেদিন সংঘটিত হবে, ধরবে সেদিন। এখন সবাইকে দেখতে পাচ্ছে এত বড় শয়তান। তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের নাফস থেকে আমাদের বিবিদেরকে বানিয়েছে। এটা একটা নিদর্শন, আশ্চর্য জিনিস। আপনাকে একটা একটা করে বলবো, আপনি দেখ, শুনেন। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলছেন এটাও একটা নিদর্শন যে আমি তোমার আত্মা থেকে তোমার বিবিকে বানিয়েছি। কেন বানিয়েছি? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি শান্তি পাবে, শান্তি তৃপ্তি পাবে। এই জন্য আমি তোমার বিবিকে বানিয়েছি। সূরা রুম 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমার বিবিকে বানানো শান্তির লেগে। জি, আপনারা কথা বলিয়েন তো, আপনারা যারা বিয়ে করেছেন শান্তিতে আছেন না অশান্তিতে আছেন? ওরে সুবহানাল্লাহ, ওই যে সব আছে। আর আল্লাহ এখানে বলছেন যে আমি তোমার বিবিকে শান্তি, তুমি ওর কাছে শান্তি পাবে, এজন্য আমি বানিয়েছি। তো অশান্তি কেন? নিশ্চয় কোনো গোলমাল আছে, না হলে তবে ওটা বলবো ইনশাআল্লাহ। তবে শান্তি আছে। কেমন শান্তি? একটা উদাহরণ দিয়ে, আমার ব্রেন থেকে আপনাকে উদাহরণটা দিচ্ছি। আমি উদাহরণ দিতে ভালোবাসি। কি বললাম? যে আল্লাহ তাআলা বলেছেন তোমার বিবিকে বানিয়েছি শান্তির জন্য। কেমন শান্তি? মনে করুন আপনি বিয়ে করেছেন, এটা উদাহরণ দিচ্ছি, আবার মনে কিছু নিন না। আপনি বিয়ে করেছেন, এখন নতুন বিয়ে করে যে ফার্স্ট ক্লাস বিবি, চেহারা যে সুন্দরী, আর আপনি ভুলবেন নতুন বিয়ে করেছেন। তো এখন দেখবেন নতুন সবার ইচ্ছা হাত থাকে যে বিবিকে ছেড়ে যাব না। সবার এটা প্রথম 10 দিন 15 দিন 20 দিন মনে করে বিবির সঙ্গে বসি আর গল্প করি আর ভ্যাট করে চালাই, এটা সবাই চাই। কিন্তু এবার যদি এক মাস ধরে অসুখ ভেদার করে, আচ্ছা বলেন বিবি রাগ উঠবে না? কে খেটে খাওয়াবে? বকার লেগে বিয়ে করেছি তোমার, যাও খেটে নিয়ে আসতে হবে। এখন মাও বলছে জানা রে বিদেশ যা, কলকাতা মুম্বাই যা, দিল্লি যা, খেটে নিয়ে আসবি।
লেভার মানুষ খাটতে হবে, তখন মন কিন্তু মানে না যে বিবিকে কেমন করে ছেড়ে যাবো, ভালো লাগে না। দেখেন কি যে দুদিনে শান্তি পেয়ে নিল, এখন মন ছাড়তে মন চাই না। এখন বিদেশ যখন চলে গেছে, মাঝে মধ্যে ফোন করছে তো মনে মিগার মেজাজ ঠিক থাকে না, খালি ও দিন গুনছে, যেদিন থেকে ও গেছে সেদিন থেকে গুনছে, একদিন দুদিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস হয়ে গেল, বাড়ি যাও, ভালো লাগে না। দেখেন আপনাকে উদাহরণ দিচ্ছি, দেখেন 2 মাস হয়ে যাচ্ছে, 2 মাস যখন হয়ে গেছে, এবার ও যখন বাড়ি ঢুকছে, তো বাড়ি ঢুকে প্রথমে কার খোঁজ লিছে কহেন তো? আগে আর বিবির খোঁজ লিছে, আর বিউটির, আর মায়েরও খোঁজ লয়, আর বাপের লয়, আর বহিনের লয়, ঢুকে আর খালি ওর বলছে হার রহিমা আছে কি নেই প্রথমে। কিন্তু নতুন বিবাহ যদি করে, আর এসে যদি বিবির খোঁজ নেয়, তো মা কবে কেমন তুই রে, নতুন বিয়ে তুমি কালে হারাকে ভুলে গেলি, বহুর কথা মনে আগে রাখছিস তুই, তো লজ্জা তো কিছু বলতে পারবে না, তাহলে একটু টুকি মারছে, টুকি মারতে 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 দেখছে যে বিবিকা ধুঁড়া পাই না, তখন আর মেজাজ খারাপ হয়েছে, তাহলে রহিমা তাহলে এখানে নেই, আর বাপের বার্তা হয়, তাহলে মনটা এখনো ঠিক নেই। আর মা করছে খুল না রে, বস না রে, পাল্টা না রে, তাও আর মন ভালো নেই, ভালোই লাগে না, কি বকছিস তোরা কানে গড়ে গে, যেটা মেন জিনিস ওটাই তো নেই, তোরা কি বকতে আসছিস, মনে মনে বলছো, ডাইরেক্ট বলতে পারবে। এখন বলছে জায়গা বিকাল হবে আর পালাবো শ্বশুর বাড়ি, ভালো করে বুঝেন, বিকাল হলেই শ্বশুর বাড়ি পালাবো। এখন ও কি করছে, শ্বশুর বাড়ি আজকে সকালে নেমে যদি আবার শ্বশুর বাড়ি পালায়, তখন মা বলবে দেখ এখনই এলো আর বিকালে টাপ মেরে দিচ্ছে শ্বশুর বাড়ি, তখন ও কি করে জানে, আগেকার মানুষ শ্বশুর বাড়ি গেলে, এখন বাইক উঠেছে, আগে সাইকেল, শ্বশুরের সাইকেল দিত না, সাইকেল, এখন নাকি বাইক দিয়েছে, আগে সাইকেল দিত, তো সাইকেল ও এবার নেমে টেমে সাইকেলটা ভোগা দিয়ে, মানে পাম দেখছে, ও পাম, তার মাকে কইছে মাকে পাম নেই, তা একটু ঘুরে আসি, গ্যাস পাম টাম দিব, ও উদ্দেশ্য কি পাম দেওয়ার লেগে, আর উদ্দেশ্য শ্বশুর বাড়ি যাবে, কে নাই আর বিবি নাই, এখন বের করে দিয়ে কোন রকম করে হালকা পাম দিলে কি দিলে, এক আপনার মিষ্টি, আগে মিষ্টি ছিল কেজিতে মিষ্টি ছিল, এখন তো গোনা, এই যে মিষ্টি নিল 1 কিলো, নেওয়ার পরে এবার শ্বশুর বাড়ি চলে গেছে। ভালো করে শোনেন, স্বামী বাড়িতে এলো, ছেলেটা বাড়িতে এসে বিবির মুখ দেখতে পায়নি, তাকে ভালো লাগে না, টান মারলো শ্বশুর বাড়ি, কারণ তার সঙ্গিনী তো এখানে নাই, আছে কোথায়, তো আছে তার বাপে আপনার শ্বশুর বাড়িতে। যখন সে গেল, রহিমা বলে ডাক দিলাম, রহিমা দৌড়ে এসে বাইরে এসে দেখছে আমার প্রাণের স্বামী বাড়ি এসেছে, আমাদের বাড়ি এসেছে, আপনার বাড়ি ডাকলো, মিষ্টান্ন সবকিছু দিলাম, আস্তে আস্তে রাতটা গভীর হলো, আনন্দ আপনার কিনা স্বামী স্ত্রী নির্জনে শারীরিক সম্পর্ক কায়েম হলো, যৌন সম্ভোগ তাদের মধ্যে হলো, এখন তারা এত সুন্দর ভালোবাসা প্রেমিকের সাগরে তারা ডুবে আছে। এমন সময় সকাল হয়ে গেল, যে মুখটা তার ছিল এই মুখটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মুখে তার হাসি হাসি সুলভ তার বের হয়। এখন সে বলছে বিবিরে আমি আর থাকবো না, চলে গেলাম বাড়ি, মা আমাকে খোঁজ করতে পারে। এখন ছেলেটা বাড়ি যায়, বাড়ি এসে এত মুচকি হাসি, মা বলছে কি ব্যাপার, কাল তো বিদেশ থেকে আলি মুখখানটাকে 5 কেজি করেছিলি, আর আজকে দেখি তোর মনটা এত খুশি খুশি ভাব কেনে রে। তা আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমার বিবিকে আমি শান্তি তৃপ্তি পাবে, তোমার বিবি শান্তির বস্তু, শান্তির জিনিস, এই জন্য আমি তোমার বিবিকে সঙ্গিনীকে আমি বানালাম। অথচ ছেলেটা যখন বাড়ি ঢুকেছিল, আব্বা ছিল, মা ছিল, ভাই ছিল, আপনার কিনা বোন ছিল, চাচা ছিল, সবাই ছিল, কিন্তু সেই তৃপ্তি দেওয়ার মতন কেউ নাই। তৃপ্তি তো দিল কে, শান্তি দিল কে, তো তার বিবি। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আল্লাহ বলছেন আমি তোমাদের এবং স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছি। ভালোবাসা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন স্বামী স্ত্রীর উপরে। এই ভালোবাসাটা কেন দেওয়া হয়েছে, এই ভালোবাসাটা আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছেন। ডক্টর হাদিউজ্জামান একজন বিখ্যাত দার্শনিক, তিনি অনেকটি বই লিখেছেন, প্রায় 150 উপরে বই লিখেছেন উনি। তো এতগুলো বই উনি লিখেছেন, তো একটা বই পড়লাম, একটা বই লেখা আছে যে আল্লাহ তাআলা মানুষের ওয়েটকে, মানে তিনি গবেষণা করছেন যে মানুষের ওয়েট 3 জায়গায় থাকে না। মানুষের ওয়েট কয় জায়গায় থাকে না বললাম?
তিন জায়গায় মনে রাখেন, কাজে লাগবে। মানুষের ওয়েট কয় জায়গায় থাকে না বললাম? তিন জায়গায়। কি কি দেখেন? মানুষের ওয়েট থাকে না কিন্তু যত বড় মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হোক না কেন। যেমন একটা লোক যখন আয়না দেখে, আয়না তো আয়না যখন দেখে ও নিজেকে বোকা দেখে। কি দেখবে? ও নিজের চেহারা নিজে দেখছে, এরকম 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 করে করে না, মানে ওখানে আর ওয়েট কিন্তু থাকে না। একটা নাম্বার দুই। দ্বিতীয় নাম্বার ওয়েট থাকে না, যদি কোন মানুষের কোলে একটা 1 বছর 1.5 বছরের বাচ্চা কোলে দেওয়া হয়, দেখবেন মানুষের ওয়েট কমে যায়। কিভাবে কমে? আপনি যদি নরেন্দ্র মোদীর কোলে একটা 1.5 বছরের বাচ্চা দেন, ও খাপা হয়ে যাবে। হবে কি হবে না? ও এম করবে, এম করবে না? মানুষের ওয়েট কমে না? ও যত বড় প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, ও খ্যাপার নকল করবে বাচ্চাটাকে নিয়ে, একটা খ্যাপার অভিনয় করবে। তার মানে ওখানে আর ওজন থাকে না, ওয়েট কমে যাচ্ছে। যতই বড় মানে পদে থাক না কেন, এটা একটা। আর একটা জায়গায় ওয়েট হারিয়ে যাবে। কোথায়? সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী। যতই পড়ো তুমি প্রধানমন্ত্রী, যত বড় আলেম হও না কেন, ওটা নবী পর্যন্ত, নবী পর্যন্ত ধরেছে, নবীরা পর্যন্ত স্বামী স্ত্রীর সঙ্গে মিলন। তার মানে এটা বংশ পরম্পরা, আল্লাহ তাআলা এটা সৃষ্টি। তাহলে একটা স্বামী আর স্ত্রী যখন নির্জনে চলে যায়, শারীরিক সম্পর্ক হয়, এরপরে দুনিয়াতে বাচ্চা আছে, এরপরে বাচ্চা আসলে আপনি আব্বা ডাক শুনতে পান, আর মা যখন মা সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পায়, আব্বা মা ডাকটা এত মধুর, এত ভালো লাগে। তো আল্লাহ তাআলা 3 নম্বরে এই ওয়েটটাকে হারিয়ে দিয়েছেন। এই ওয়েটটা কোনো মতে যদি থাকতো, ওয়েটটা যদি ধরে রাখা হতো, তাহলে আমরা কোনোদিন বাচ্চার মা, কোনোদিন বাচ্চার বাপ হতে পারতাম না। তবে একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা এরকম, একটু বলে চলে যাবে অন্য দিকে কেটে, যে মহব্বত ভালোবাসা দিয়েছেন ঠিকই, কিন্তু ব্যবহার করতে হবে লবণের মতন। কিসের মতন বললাম? নুন। নুন বুঝেন? নুন নুন লবণ নুন দুটাই বুঝেন? আচ্ছা বলবেন, এদিকে ভাষা একটু অন্যরকম হতে পারে। হ্যাঁ, লবণ নুন। আচ্ছা, তরকারিতে যদি নুন একটা 1 কেজি যদি আপনি মাংস রান্না করেন, 1 কেজি মাংসতে যদি আপনি 1 প্যাকেট লবণ দিয়ে দেন, খাওয়া যাবে? খাওয়া যাবে। আচ্ছা, এবার যদি আপনি 1 কেজি মাংসতে হালকা একটু দিয়ে দেন, আচ্ছা বলেন স্বাদ আসবে? আসবে না। কিন্তু লবণ না দিলেও অনেক সময় আপনি খেতে পারবেন কোন রকম করে, কিন্তু নুনটা যদি হয়ে যেত আপনি খেতে পারবেন না। তো আল্লাহ তাআলা আমাদের এই ওয়েটটা দিয়েছে লবণের মতন, লবণের মতন। যতটুকু দরকার ততটুকুই আমাদেরকে প্রয়োগ করতে হবে। কিন্তু আমরা কি করেছি? বিবিকে বাদ দিয়ে শালীর সঙ্গে নেটওয়ার্ক লাগিয়েছি। বিবি আছে, বিবিকে বাদ দিয়ে আপনি শালীর সঙ্গে নেটওয়ার্ক সম্পর্ক লাগালেন, এটা কখনোই কিন্তু নয়। তার মানে আপনি ওয়েটের যায় বাইরে চলে গেছেন। আপনাকে ব্যবহার করতে দিয়েছেন আল্লাহ নুনের মতন করে। বেশি দিলেও খাওয়া যাবে না, কম দিলেও স্বাদ পাওয়া যাবে না। কিন্তু আজকে মুসলমান ভালো বিবিকে বাদ দিয়ে শালীর সঙ্গে কুসম্পর্কে জড়িয়ে গেছে। এটা কখনো ঠিক নয়। বক্তব্য অন্যদিকে গড়ছে, তাই আমি এটাকে পেন্ডিং এ রাখলাম, বলবো আস্তে আস্তে, আসছি আপনাকে। তাহলে 1 নাম্বার কি করলাম? যে আল্লাহ তাআলা শান্তির জন্য আপনার বিবিকে বানিয়েছে এবং তার মধ্যে স্বামী স্ত্রী ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন। এবার একটা গুরুত্বপূর্ণ কথা, আচ্ছা বলেন তো, পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছিলেন, সে পৃথিবীর মানুষের নাম কি? নাম বলেন তো একজন, বলতে পারবেন? পৃথিবীর প্রথম মানুষকে, তার নাম কি? সব অবাক হচ্ছে গো। সোজা প্রশ্ন, আদম। আদম মানুষ নয়? একজন মানুষ, আল্লাহ তাআলা তাকে নিজের হাতে বানিয়েছেন। তো প্রথম মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাম, প্রথম, পৃথিবীর প্রথম। আচ্ছা, এর আগে কেউ ছিল না? আচ্ছা, পৃথিবীর প্রথম ঘর কোনটি, কে বলতে পারবে? হ্যাঁ, কাবা, বাইতুল্লাহ, কাবা। এই কাবা হচ্ছে পৃথিবীর প্রথম ঘর। তাহলে আপনারা তো ভালোই পাচ্ছেন, আস্তে আস্তে। এটা দুটা হলো। আচ্ছা, এবার বলেন পৃথিবীর প্রথম আত্মীয় কি? পৃথিবীর প্রথম আত্মীয় আপনারা কেন কইছেন? ওদেরকে দিয়ে চেষ্টা করুক না, মৌলবি মানুষ বলে দিবে তো হবে। হ্যাঁ, তাহলে পৃথিবীর আত্মীয় হচ্ছে কি? স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী না মা বাপ, কোনটা আগে বলেন? কথা বলতে হবে। এবার প্যাঁচে ফেলে দিই, স্বামী স্ত্রী হবে না মা বাপ হবে? জি, কি যে বলে,
পৃথিবীর প্রথম আত্মীয় ভালোবাসা হচ্ছে স্বামী এবং স্ত্রী, মা বাপ নয়। মা বাপ পরে হলো, আগে তো স্বামী স্ত্রী, মা আদম আর হাওয়া, তাই না? স্বামী স্ত্রী, তারপরে মা বাপের সিরিজ শুরু হয়েছে। কিন্তু আমাদের মেয়েরা যেন কত বোকার বোকা, যখন ও বেটার বিয়ে দেয়, বেটা বিয়ে দেওয়ার পরে বলে আমি বেটার বিয়ে দিলাম, বউ যে পেয়েছি তাই এমন লাগেনি, বেটাকে আমার কেড়ে নিলে। বলে না এরকম? বিয়ে দুনিয়া তো তাদের বেটা পেটার বহু দিকে ঝুঁকি দিচ্ছে রে। খালি পাড়া গ্রামকে কয়েছে বুবুকে জানিস, বহুটা ভালো, বেটাকে এত তাড়াতাড়ি কেড়ে নিলে কাঁদবে না জি? প্রথম আত্মীয় তো স্বামী স্ত্রী, তুমি কতদিন পর অপেক্ষা করে আবার স্ত্রীকে মানে স্বামীকে পেয়েছে, তোকে ছাড়বে? আচ্ছা, ওই মেয়ে আবার ওই মুখে বলছে কি জানেন, যখন ওর বেটির বিয়ে দিছে, যখন বেটির বিয়ে দিচ্ছে, পাড়া পাড়া খালি বলে বেড়াচ্ছে যে আমার বেটির বিয়ে দিয়েছি, জামাই একখানটা পেয়েছি। খালি আমার বেটিকে খালি বারবার খোঁজ লাই, বারবার খালি ফোন করে, দুজনা মিলা খালি ঘুরে বেড়াই। তো আমার জামাইটা এত ভালো, আমার বেটিটাকে খুবই ভালোবাসে। আর বেটার বেলায় দোষ হয়ে গেল, বেটির বেলায় পাড়া পাড়ায় বলছে যে ভালো জামাই পেয়েছি, আর ওই মুখে বের করছে যে আমার বেটাকে বহু কেড়ে নিলে। দুরকম দুকার। আরে পাগলি, এর ওর স্বামী স্ত্রী, ওর ওর স্বামী স্ত্রী, কাড়বে কেন? তো কাড়ার জিনিস আগে থেকে আল্লাহ লিখে রেখেছে, জোড়া বানিয়ে রেখেছে, তুমি জানো না? কিন্তু না, হ্যাঁ আগে স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু হ্যাঁ মা বাপের বাদ নাকি না? মা বাপ হচ্ছে ইবাদতের দিক দিয়ে, ইবাদত মা বাপ আল্লাহর পরে পরে ইবাদতে হচ্ছে কি মা বাপ। তো মা বাপের সম্পর্ক ভালোবাসা থাকবে, কিন্তু মধুর ভালোবাসা হচ্ছে স্বামী এবং স্ত্রী। এটা বুঝেছেন? তাহলে আমি একটা কেটে এবার পালাবো, যে আপনারা বললেন যে আমরা অশান্তিতে আছি, আল্লাহ যে বলে শান্তির জিনিস মেয়ে, কিন্তু আপনি অশান্তিতে ভুগছে কেন? আর আমরা চলছি, আয়াতটাকে কমপ্লিট করি। ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতান লিআয়াতিন লিকওমি ইয়াতাফাক্কারুন। অতএব চিন্তাশীলরা কি দেখেন, এই চিন্তাশীলদের এখানে গবেষণা রয়েছে, চিন্তাশীলদের জন্য এখানে চেতনা রয়েছে। চিন্তাশীলরাই বুঝতে পারবে যে এর মধ্যে আল্লাহ কি দিয়েছেন। এটা হলো। এবার চলেন, ভালো মেয়ে কারা? ভালো মেয়ের গুণ কয়টা? ভালো মেয়ের গুণ আপনাকে 3টা হাদিস বলতে পারবো কিনা জানি না, 2টা অন্তত বলবো আজকে। ভালো মেয়ের গুণ কয়টি, কি কি? চলেন। আপনারা বললেন যে আমরা অশান্তিতে আছি, আর আপনি কেন? আমি অশান্তি, মাঝে মধ্যে ভালো লাগে না, যে মনে গোলমাল পেলাম নাকি রে। এরকম স্বামী স্ত্রীর টকরা হয় কি হয় না? হয়তো একটা ছেলে বুঝছেন বিয়ে করেছে, তো বিয়ে করেছে তো কদিন ধরে ওর মন খারাপ, ওকে জিজ্ঞাসা করছে, আরে তোর বিয়ে 1 মাস হয়ে গেল, তো এখনো তোর মনের মেজাজ নরম হয়নি রে? বলছে বকতে আসিও না, ভ্যাট ভ্যাট করতে আসিও না, চলে যাবে এখান থেকে। কি হয়েছে কহা? বলছে যাকে বিয়ে করেছি বাড়ি ঢুকছি তো মুখখানটাকে আবার 90 কেজি করে থাকছে, বাড়ি ঢুকছি তো আর মুখ দেখছি তো একদম রেগে ফায়ার হয়ে থাকছে, ভাল লাগে না, কি যে বহু পেলাম। তখন ও গাছের তলে বসে গান গাইছে, জানেন? বলছে বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় খালি আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয় দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয় দেখে লাগে বড় ভয়, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। বউ তো আপনার কথাই শুনবে না যদি আপনি হাদিসকে বাস্তবায়ন না করেন। আল্লাহ রাসূল বলেছেন তুনকাহুল মারাতু লিআরবাইন,
যারা তোমরা পুরুষের একটা গতি আছে, পুরুষের বৈশিষ্ট্য হলো যখন মেয়ে দেখতে যাওয়া হয় চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। কয়টা জিনিস বললাম? চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। আল্লাহ রাসূল বলেননি তোমরা চারটা জিনিস দেখো, এখানে হাদিসের অর্থ হলো চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। নাম্বার 1 লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। এই চারটা গুণ দেখে বিয়ে করা হয়। লিমালিহা মেয়েটার মাল আছে কিনা, ধন সম্পদ আছে কিনা। ওয়ালি হাসাবিহা মেয়েটার বংশ, মেয়ের বাপের বংশ কেমন আছে, বংশ গরিমা দেখা হয়। ওয়ালি জামালিহা মেয়েটা দেখতে সুন্দর কিনা এটা দেখা হয়। ওয়ালি দীনিহা মেয়েটা দিনদারিতা কিনা এটা দেখা হয়। কিন্তু বিষ্ণু বলছেন ফাজফার বিজাতিদ্দিন, যদি তোমার কাছে এই তিনটা অপশন যদি কমজোরি থাকে, মেয়েটার বংশ যদি হালকা হয় অসুবিধা নাই, মেয়েটার টাকা পয়সা তার বাপের ধন সম্পদ কম হলে অসুবিধা নাই। ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, কিন্তু মেয়েটার মধ্যে যদি দিনদারিতা তোমরা দেখতে পাও, ফাজফার বিজাতিদ্দিন, তাহলে তোমরা দিনদারিতাকে প্রাধান্য দিও। তোমরা এই তিনটার বাদ দিয়ে মেয়েটার মধ্যে যদি তোমরা গুণ পাও, দিনদারিতা আল্লাহওয়ালি মেয়ে যদি পেয়ে যাও, তাহলে ওই মেয়েটাকে বিবাহ করে নাও। চারটার মধ্যে একটা প্রাধান্য দিলেন কি, যে মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা এটা দেখতে বলা হলো। আচ্ছা আমরা কি দেখি গো? আপনাকে দিনাজপুরের লোক মেয়ে দেখতে গিয়ে মেয়ের বাপের টাকা, মেয়ের বাপের বংশ তাগড়া আছে কিনা, অনেক কিন্তু আমরা এগুলা তিনটাকে প্রাধান্য দিচ্ছি, একটাকে প্রাধান্য দিচ্ছি না, সেটা হচ্ছে মেয়েটা দিনদারিতা কিনা। কিন্তু আমরা দিনদারিতা হোক আর না হোক এটা আমাদের কোনো যায় আসে না। মালটা মেয়েটা সুন্দরী হতে হবে, তার স্কিন চামড়া সাদা হতে হবে, আর এই দেখে আপনি বিয়ে করে নিয়ে আসলেন। মনে রেখে দেন, যদি মেয়েটা কোরআন পড়নেওয়ালি না হয় জীবনে কোনোদিন শান্তি পাবেন না। মেয়েটা যদি নামাজি না হয় জীবনে কোনোদিন শান্তি পাবেন না, পাবেন না, পাবেন না। এবার বলেন আপনাদের বিবিগুলো নামাজ পড়ে তো? মনে মনে কইছে লজ্জার কথা কইেন না, আসল জায়গাতে কোপ মারিয়ে নিয়ে, যে আসল জায়গায় কোপ মারিয়ে যা হয়েছে বলে চলে যান। ভালো বিবি, আপনি যে মেয়েটার যে চামড়া দেখতে গেছিলেন, নাক যে খারলিবে কয়েছেন, ওই নাক খারলিবেন তো আপনার আয়ুকে এমন করে খাড়ো করে ছেড়ে দিবে, জীবনে শান্তি পাবেন না আপনি। মেয়ে আপনি যদি শান্তি পেতে চান তাহলে আল্লাহওয়ালি বিবি নিয়ে আসবেন। আমাদের মুর্শিদাবাদে জিজ্ঞাসা করে, মা বেরি বানতে পারো? আপনাকে দিয়ে জিজ্ঞাসা করে নাই? আমাকে মুর্শিদাবাদে জিজ্ঞাসা করে বিড়ি বানতে পারেন? যদি পহে যে বিড়ি বানতে পারি তাহলে কবে যাক একখান পেয়েছি। আর যদি বিড়ি বানতে না পারে তো ওকে লিবে না, এটা ওকে লিয়ে এখন লাভই না, ফায়দা নেই। বুঝছেন? বিড়ি বাঁধা হতে হবে। নাম্বার 2 স্কুলে পাস, মানে কি পাস, 8 মাধ্যমিক পাস হলে পাস হয়ে গেল। কিন্তু জিজ্ঞাসা করে না যে কোরআন পড়তে পারো কিনা। আচ্ছা কোরআন পড়তে পারো কিনা এই প্রশ্নটা যদি না করে, আচ্ছা বলেন তো ওটা সুখের হবে? কোরআন পড়ছে কিনা, নামাজ পড়ছে কিনা, এগুলো প্রশ্ন নাই। আপনাকে ছোট্ট করে একটা উদাহরণ দিই আপনাকে। আপনারা মাংস কিনতে যান কি জান না? কসাই আছে কি আপনাদের? আছে। মাংস যখন কিনতে যান তখন আপনারা দোকানদারকে কি বলেন? আপনি না বললো আমিও বলি, মেলাই লোক বলে, কি বলে? এই দোকানদার, পয়সা দিয়ে গোশ লিছি, মাংস লিছি, পয়সা দিয়ে বিনা পয়সা লাই, মাংসগুলো ভালো দেখে দিবে। বলি কি বলি না? বলেন তো। ভালো দেখে প্লাস বলে যে হাড্ডি দিবি না, ভালো ভালো মাংস দিবি, বলি না আমরা এটা? এবার বাড়ি এসে দেখেন ওই মুখে আবার উল্টা কথা। তখন বাড়ি এসে যখন ভাত খাচ্ছে বিবিতে, তুমি কইছে এর মারে ভাত দে, ভাত দিতে কইছে এই ভাত দে, আর ভালো ভালো হাড্ডি গালা দিয়ে বেছে বেছে দিবি। এক মুখে দুই কথা হলো, কি হলো না? দোকানদারকে কইছে হাড্ডি দিবি না, আর বিবিকে এসে কইছে হাড্ডি গালা দিয়ে তুমি। তো আপনি এমন মেয়ে নিয়েছেন যে মেয়েকে বলছেন যে আমার জান জ্বলে গেছে, ভালো লাগে না খেলে। তো আপনি প্রথমে যে গোড়াতে ভুল করেছেন গো, বিবি যে আপনি ভালো নিয়ে আসেননি। আপনি দেখেছেন 3টা গুণ, একটা গুণ যে আপনি ছেড়ে দিয়েছেন, ওই জন্য আপনি শান্তি পাবেন না জীবনে। ভালো মেয়ের গুণ কয়টা চলেন আপনাকে বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইজা সাল্লাত খামসাহা,
وصامت سهرها وحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت বিশ্বনবী বলছেন যেই নারীর এই কয়েকটা গুণ থাকবে, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, যে নারীর এই চারটা গুণ থাকবে, আর যে মেয়েটার মধ্যে এই চারটা কোয়ালিটি গুণ থাকবে, ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের আটখানা দরজা আছে, ওই আটখানা দরজার মধ্যে দিয়ে নারী যেটা দিয়ে ওর ইচ্ছা হবে, যেটা দিয়ে ইচ্ছা, আমি যে কোনো দরজা, জান্নাতের দরজা, একটা দরজা যদি নারী বলে তাহলে ফেরেশতারা তাকে বাধা দিতে পারবে না। যদি কোনো নারীর মধ্যে এই চারটা গুণে গুণান্বিত হয় তাহলে জান্নাতের আটটা দরজা দিয়ে যেটা দিয়ে সে প্রবেশ করবে, বাধা দেওয়ার কেউ থাকবে না। কয়টা গুণ পেলাম এখানে? চারটা গুণ। চারটা গুণ আপনাকে বলছি। এক নাম্বার, ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের পাবন্দ হবে। যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই মহিলাটা হচ্ছে জান্নাতি। ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা, আর যে নারী রমজান মাসে রোজা রাখবে, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা, এবং লজ্জা স্থানের হেফাজত করবে, ওয়া আতাত বালাহা, এবং স্বামীর আনুগত্যকারিণী হবে। এই চারটা গুণ যার মধ্যে থাকবে ওই মেয়েটা হচ্ছে জান্নাতে। জান্নাতি আমরা মেয়ে বুঝতে পারলাম চারটা গুণ যে মহিলার মধ্যে থাকবে। এবার চলেন বিশ্বনবী এবার চারটাকে একটা একটা করে আজকে আমি আলোচনা করব। নাম্বার 1, নামাজ পড়বে, ইজা সাল্লাত খামসা ওয়া সামাত সাহরা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা, যেই নারী পাঁচে গানা নামাজি পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেটা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলি, ভালোবাসা বোন, পুরুষের জন্য নারী অমূল্য রতন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে তার চেয়ে অমূল্য ধন নারী তার কাছে, তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়। কষা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে বেশি কষ্ট বদ নারী যার। এই চারটা গুণ হতে হবে। এবার চলেন আপনাকে এবার আমি বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল ভালো মেয়ের গুণ একবার বলে দেন না। তো আল্লাহ রাসূল বলছেন যে মহিলার কাছে তুমি 3টা গুণ পাবে, অন্য হাদিসে 3 কোয়ালিটি গুণ পাবে, তো জেনে নাও যে এগুলা হচ্ছে ভালো মহিলা। কি? 1 নাম্বার, কোন বিবি যদি বিবির চেহারার দিকে স্বামী যদি নজর লাগায়, কোন স্বামী যদি বিবির পানে তাকিয়ে তাকায়, তাহলে সঙ্গে সঙ্গে ওই স্বামীটা হাসি শুরু করে দেয়। কোন মেয়ের কোন বিবির চেহারা দেখে যদি এক চান্সে স্বামী হেসে দেয়, মানে জানতে হবে ওই মেয়েটা হচ্ছে ভালো মহিলা। চেহারার দিকে যেমনি থাকবে স্বামী, বাহ আমার বিবিটা কত সুন্দর পেয়েছি গো, কত সুন্দর পেয়েছি, সঙ্গে চেহারা দেখবে তার মন শান্তি হয়ে যাবে। আর আমাদের বিবিগুলা দেখছি তো গা জ্বলছে, যেভাবে থাকছে ভোল্টেজে সব সময় ঝগড়াতে হয়ে থাকে। আগে বললাম না যে ওই গাজার গান গাইতে গাইতে থেকেছে তালে, মানে গাছের তলে উঠে বাড়ি, এইরকম হালাত হয়ে গেছে। কিন্তু নারীকুল মহিলা তোমরা শোনো, যখন তোমার স্বামী তোমার দিকে তাকাবে তখন তুমি মুখখানটাকে এমন সুন্দর করে নাও যাতে তোমার বিবি এক চান্সে খুশি হয়ে যায়, তোমাকে দেখে যেন সে আনন্দে আত্মহারা হয়ে যায়। আসলে কি কথা জানেন, আমাদের মেয়েরা কত হতভাগা জানেন, কত বেয়াদব টাইপের হয়েছে আজকালকার মেয়েরা। মুর্শিদাবাদ, আপনাদের দক্ষিণ দিনাজপুরের কথা বলছি না, ওরা সাজবে তো ফের পর পুরুষের লেগে, স্বামীর লেগে সাজে না। আপনার এদিকে কেমন আছে জানি না, ওই মরা বাড়ি যাবে তো বলে তাও বলে চিকনা করে সেজা খুঁজে যাবে, ও যদি বাপের বাড়ি যাবে তাও বলে সেজা খুঁজে যাবে, বিয়ে খেতে যাবে বিয়ে বাড়ি তাও সেজা খুঁজে যাবে। হাজি যে স্বামীটা বাড়িতে থাকছে ওর লেগে আবার সাজে না।
একটা ঘটনা বলবো আপনাকে। আসমা বিনতে সরি, মেয়েটার নাম হচ্ছে উম্মে সুলাইম বিনতে মালহান, যার নাম বিবি রুমাইসা। রুমাইসা অনেকটি নাম হাদিসের পাতাতে পাওয়া যায় ওই নারীর নাম। তো উম্মে সুলাইম বিনতে মালহান তিনি বিয়ে করেছেন আবু তালহাকে। তো বিয়ে করে এবার স্বামী গেছে অনেক দূর সফরে, বিদেশ গেছে, কাজে গেছে। অনেক কয়েক মাস পর তিনি বাড়ি ঢুকবেন। তো উম্মে সুলাইম দেখছে যে আমার স্বামী বাড়ি আসবে, তো কি করি, অনেকদিন পর আমার স্বামী আসবে, তো আমাকে সুন্দর হতে হবে, কি হবে না, একটা বিবিকে সুন্দর হতে হবে। এবার আল্লাহ কি কাম দেখেন, যেদিনকে স্বামী বাড়ি ঢুকবে সেদিনকেও বেটা মরছে। ভালো করে বুঝেন, বেটা মানে ছেলে মারা যাচ্ছে। আচ্ছা বলেন তো এটা ভালো সংবাদ না খারাপ সংবাদ? খারাপ সংবাদ। আর ওই সময় স্বামী ঢুকছে, তো মনে মনে বলছে যে আমার স্বামী তো সফর থেকে বাড়ি ঢুকবে, তার মনে কি যে থাকবে না, আমাকে সুন্দর হতেই হবে, আমার সন্তান মারা গেছে, তাকে ওটা একটু পেন্ডিং এ রাখি। বাড়ির লোককে বলছে, এ বাড়িওয়ালারা তোমরা শোনো, আমার স্বামী বাড়িতে আসবে, তোমরা কেউ বলবে না যে আমার বেটা মরেছে, কেউ বলবে না, আমি নিজের মুখে আমার স্বামীকে বলবো যে আমার ছেলে মারা গেছে, আমি নিজে বলবো, তোমরা কেউ বলবে না। তো তিনি কি করলেন, সুন্দর করে সাজছে, এত সুন্দর করে সাজছে। আর আজ আমাদের মুর্শিদাবাদের বেটি ছেলেগুলা যদি দেখে যে আমার স্বামী লেভার 2 মাস পর বাড়ি আসবে, তো যে বললাম না বেড়ি বানা আর পাকের চাকরি, বেড়ি বাঁধবে, যদি জানেন যে রাত 12টার সময় স্বামী দুয়ারে ঢুকবে, তো কত বদমাসের বদমাস বিড়ি যখন বাঁধতে ওই পোশাক আর চেঞ্জ করে না, কারণ বেড়ি একটা দুর্গন্ধ আছে না, নাই আছে, পোশাক চেঞ্জ করবে না, ওই কাপড়ে বেড়ি বেঁধে দিলে, ওই কাপড়ে একটু মুখ হাত খানকে ধুয়ে নিলে, দিয়ে ও ঘুমিয়ে গেল। হারে খেপি, তোর স্বামী বিদেশে আসছে, তুই সুন্দর হয়ে থাকবি, কারণ দেখবেন পুরুষের একটা মেন্টালিটি, একটা দিক আছে, রাস্তাঘাটে দেখে নারীদের চোখে পড়ে কি পড়ে না, পড়ে না, কত মেয়ে কত রকম করে সে থাকে, তো মনে মনে ভাবে যে তুই এত সাজছিস, আমার বিবাহ আছে, কি ভাবছিস কি, মনে মনে একটা বলতে পারে যে বাড়ি থেকে বিবিকে দেখবো, মনে সান্ত্বনা নিব, হবে কি হবে না, এরকম আছে। এবার ও বাড়িতে একদম খুব খুশিতে চলে আসছে, রাত 12টা দিকে যার বিবির মুখ দেখবো, এর চাইতে আর কি আছে। তখন ই পাগলি কি করেছে, ওই যে বেড়ি বেঁধে ওইভাবে ঘুমিয়ে গেছে। আর নিম পাড়া তো বুঝতে পারছেন, এত খারাপ নিম পাড়া, চুল না চড়াইনি, চুল নিয়ে একদম, মেয়েদের বড় বড় যদি চুল হয়, আর যদি চুল না আছে তো কেমন লাগবে, লাল খেপির মতো লাগবে না, লাগবে না জি, কেমন টাইপের লাগবে ওকে। তো উ শুতে গেছে আর উঠেছে তো ওকে ঠক করে দিচ্ছে, উঠলি, দুয়ার যখন উঠছে তখন চুল গলা তো উস্কো খেপির মতন হয়ে আছে, আর নিম পেরেছে, তো এদিক দেওয়ার বহে চলে গেছে, বুঝতে পেরেছে, এদিক দিয়ে দুয়ার যখন খুলছে, তো খোলার পরে একসঙ্গে করছে, আল্লাহ কি করলু, আর বিবির মুখ দেখ। আমি ভাববো যে দেখে একসাথে খুশি হব, চুলের 12টা বেজে যাচ্ছে, এদিক দিয়ে লাল বহে চলে গেছে, মাথায় খারাপ, দেখবো যে কার যে মুখ দেখবো, আমার বাইরে থাকা বেলে ভালো ছিল, বাড়ি না ঢুকে আমি ভুল করে দিয়েছি। কিন্তু না, মেয়ে নারী ঢুকে তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে সেজে দিতে হবে, সেজে কোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার, সেজে কোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার, তোমার রূপের ঝলক যেন অন্য দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না, শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না, ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি,
স্বামী নারাজ হইলে জান্নাত মিলে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। যতই পড়ো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শুনো শুনো নারী, ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। আবু তালহা যখন বাড়ি ঢুকলেন, দুয়ারটাকে ওপেন করে দিয়ে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলেন। এবার বিবি সুন্দর করে সেজে আছেন, স্বামীর জন্য সুন্দর করে বিছানা বিছিয়ে দিয়েছেন। আমার স্বামী বাড়িতে এসেছে, বিছানাকে সুন্দর করে দিয়ে খাবারকে পরিবেশন করে স্বামীকে বললেন, স্বামী আপনি এখানে বিশ্রাম নিন, বসেন, খাবার আপনি খেয়ে নেন। রাত আস্তে আস্তে গভীর হয়েছে। উম্মে সুলাইম বিনতে মালহান সুন্দর করে স্বামীর জন্য সেজেছে। এমন সময় রাত যখন গভীর হয়ে যায়, স্বামী স্ত্রী সুন্দর একটা সম্পর্ক হয়েছে। শারীরিক সম্পর্ক কায়েম করার পর যখন ফজরে যখন সময় হয়েছে, আজান যখন পড়ে গেছে, আজান যেমন পড়ে গেল তাদের যেমন ঘুমটা ভেঙে যায়, এমন সময় বিবি স্বামীকে বলছে, স্বামী আমার, আমি আপনাকে একটা প্রশ্ন করবো, প্রশ্নের উত্তরটা কি আপনি দেবেন? স্বামী বলছেন, বিবি রে কি তুমি প্রশ্ন করবে বলো। যদি তোমাকে কেউ আমানত রাখতে দেয়, কোন ব্যক্তি যদি আপনাকে কোনো কিছু আমানত রাখতে দেয়, আর ওই লোকটা যদি বলে আমার আমানত আমাকে দিয়ে দাও চেনে, তাহলে কি আপনি তাকে রিটার্ন দিবেন না নাকি? আবু তালহা বলছেন, বিবি রে যার জিনিস যদি চাইতে আসে আমি তাকে রিটার্ন দিয়ে দেবো, এটা তোর নিয়ম। এবার উম্মে সুলাইম বিনতে মালহান বলছেন, স্বামী আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নিয়ামত দিয়েছে, আমানত দিয়েছিলেন, সেটা হচ্ছে আমাদের একটা সন্তান ছিল। ওই সন্তানটা আপনার, ওই ছেলেটা আল্লাহ তাআলা আমাদেরকে আমানত হিসাবে দিয়েছিলেন, আবার ওই আল্লাহ আমানত তিনি নিয়ে নিয়েছেন। যেমনই এই কথা বলা, আর অবস্থাটা কোন হালাতে? ওয়া পবিত্র অবস্থা। আর ওই সময় বিবি বলছে স্বামীকে যে আপনার ওই সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, দিয়েছিল নিয়ে নিয়েছে। কিন্তু পুরুষ মানুষ তো রাগটা হবে, ওর মন কি মরেছে যখন আগেই বলতে তুই আমাকে নাপাকের অবস্থায় বলছি, একটা চমক একটা ধমক দিছে, তুমি বলার আর সময় পেলে না, ছেলে আমার মরেছে তুমি আমাকে নাপাকের সময় বলছো। আনাস বলছে যে আমার আব্বার চোখ লাল এমন হয়ে গেছে, বড় বড় চোখ করে দিয়েছেন উনি, মনে হচ্ছে রেগে একাকার হয়ে গেছে। সহ্য করতে না পেরে এই বাড়ি থেকে বের হয়ে সরাসরি রাসূলের কাছে গেলেন। রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই রাত্রিতে আমার এই ঘটনা হয়েছে। তখন বিশ্বনবী বলছেন, আল্লাহ তাআলা যেন এই তোমাদের মিলনের ফলে আল্লাহ যেন তোমাদেরকে তোমাদের সুন্দর সন্তান আল্লাহ তাআলা যেন দেন। তিনি তাদের পরিবারের জন্য দোয়া করে দিলেন। দোয়া করার ফলাফল তিনি অনেক সন্তান তিনি পেয়েছিলেন। তাদের অনেক বড়, সবচাইতে সাহাবীদের বংশ গরিমা, তার সবচাইতে বেশি সন্তানাদি তাদের মধ্যে হয়েছিল। এগুলো অনেক ইতিহাস আছে। তো কি বলছিলাম, যে আপনি স্বামীর সঙ্গে সাজুকুজু করবেন, সাজসজ্জা করবেন, কিন্তু পরপুরুষের সঙ্গে নয়, যাতে আপনার স্বামী আপনার মুখ দেখে এক চান্সে যেন খুশি হয়ে যায়। 2 নাম্বার বিষ্ণু বলছেন, স্বামীর আনুগত্যকারিনী যে হবে, স্বামীর আনুগত্যকারিনী, স্বামীর সব সময় খিদমত যে করবে, ওই মেয়েটা হচ্ছে ভালো মহিলা। স্বামীর আনুগত্য আপনাদের মেয়েরা করে খুব ভালো না বিবিরা? আচ্ছা মা বোন, আপনাদের একটা হাদিস বলি আপনাদের। যায়নাব বিনতে জারির হানজালা পরিবারের মেয়ে, সেই মেয়েটার গুণ নিজের স্বামী সুরাই তিনি নিজে বর্ণনা করছেন যে আমার বিবি কেমন, আমার বিবি কেমন আনুগত্যকারিনী। শুনে লাও বন্ধু, আমি বিবি আখ্যানটা পেয়েছি রে বন্ধু, কেমন তোর বিবি ভালো রে? তখন সুরাই বলছে, আমি হচ্ছি একজন মসজিদের ইমাম, আমি যখন মসজিদের ইমাম হিসাবে আমি যখন নামাজ পড়াতে গেলাম ফজরের সময়,
এমন সময় ফজরে নামাজ পড়াতে গিয়ে আমি যখন বাড়ি থেকে বের হলাম, তো বের হওয়ার পর আমি দেখতে পেলাম আমার বাড়ির সামনে একটা বিছা বের উড়ে বেড়াচ্ছে। বিছা ঘুরছে, বিশাল বিষাক্ত একটা বড় বিছা, বিষাক্ত ওই বিছাটা। এবার আমি কি করলাম, ওই বিছাটাকে আর মারলাম না, কারণ আমি নামাজ পড়াবো, আমি ইমাম, যেহেতু আমি আর টাইমকে নষ্ট করলাম না। একটা গামলা নিলাম কিংবা একটা কোনো পাত্র নিয়ে আমি বিছাটাকে ঢেকে দিলাম, যাতে করে ওখানে সে আটকা পড়ে যায়। আসার পর আমি তাকে মারবো, মারার টাইম নিল না। এবার বিবি পাশে দাঁড়িয়ে আছে, জাইনাব বিনতে জারিরকে বলছে, বিবি রে শোন, আমি যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ে না বাড়ি আসবো ততক্ষণ পর্যন্ত তুই এখান থেকে নড়বি না, এক পা তুই নড়বি না, এখানেই থাক। আমি তোকে বলে দিলাম খবরদার, এক পাও তুই নড়বি না। যেমন এই কথা বলা, তিনি বলে বাড়ি থেকে মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পর নামাজ কালাম পড়ে সমাপ্ত করে যখন বাড়ি ঢুকছেন, তো বাড়ি ঘুরে দেখছেন আল্লাহ রে আল্লাহ, ওই বিছাটা কোন দিক দিয়ে বেরিয়ে স্ত্রীর পায়ে কামড় দিয়েছে। কামড় দিয়েছে। তো বলছে, হারে কি ব্যাপার, তুই এখানে খাড়িয়ে আছিস? তুমি যে বললে আমাকে এখানে খাড়িয়ে থাকতে, তো আমি একটু নড়ি নেমে ওখানে আছি। কি হয়েছে? বলছে, পা কামড়ে দিয়েছে আমার। তবু কামড়ে যে দিয়েছে পাটা, তো এক বিন্দু নড়াচড়া করেনি, ওইখানেও দাঁড়িয়ে আছে। কেন? স্বামীর অর্ডার। স্বামী বলে গেছে তুই এখান থেকে নড়বি না, তো নড়বি না। আর কেমন বিবি? বলছে, বন্ধু আমি বলেছি তো আমার বিবি এত আমাকে মানে যে এক পাঁচ চুল পর্যন্ত ও লড়েনি, ওখানে আছে। তো আমি কি করলাম, আহা ময়া লাগলো আমাকে, তা আমি বিবির পাখানটা নিয়ে তিন কুল দিলাম, সূরা নাস, ফালাক, ইখলাস পড়লাম, আর বিভিন্ন সূরা ঝাড় ফুঁক দিলাম, দিয়ে আমি আস্তে আস্তে জিনিসটা ঠান্ডা হলো, শীতল হলো, মানে জিনিসটা আস্তে আস্তে ভালো হয়ে গেল। তো বলছে যে এইরকম আমি বিবি পেয়েছি যে আমার বিবিকে যাই বলি সেটাই করে, আনুগত্য একদম একেবারে মেনে চলে, আমার উল্টা সে করে না। আমাদের বিবিগুলা কেমন হয়? কেউ যদি মরেছে তো আগে মরে দেখে মরা চলে গেছে, মরা বাড়িতে করতে আছি, মরা দেখতে এসছি জানো। আপনি ওই সময় কি করবেন যে তুই কেন গেলি? আগে বাড়িতে তুই অর্ডারটা লে, তারপর নাহি যা। বাজারে চলে গেছে, আজ মার্কেট চলে এসেছি জি। কত মিথ্যা কথা বলে। আর আজকালকার বিবিরা এত মিথ্যা কথা বলে, স্বামীকে ধোঁকা দেয়। আর মিথ্যা কথা বলার কারণে আজকে সংসারে অশান্তি হচ্ছে। এমন কি অশান্তি হচ্ছে, অনেক মেয়ে বিবি, অনেক নারী স্বামীকে ধোঁকা দিয়ে অন্যের হাত ধরে পালাচ্ছে। আনুগত্য তো দূরের কথা। কথা ঠিক বলছি না ভুল বলছি? স্বামীকে ছেড়ে দিয়ে অন্যের হাত ধরছে। কারণ আজকালকার মোবাইল হয়েছে না, এই মোবাইল এমন হয়ে গেছে যে মোবাইলের কারণে আজকালকার নারীরা স্বামীকে পর্যন্ত ভুলে গেছে। ওই জন্য আমি আরেকটা কথা বলেছিলাম গত বছর সোশ্যাল মিডিয়াতে, এবার বলিনি, সেটা এই, আমি প্রত্যেক ভাই যুবককে বলেছিলাম, খবরদার বিদেশ যদি যাও অন্তত লম্বা টাইম বিদেশ যাও না, লম্বা টাইম যাও, 1-2 মাস যাও, তাড়াতাড়ি আসার চেষ্টা করো। কারণ আজকে ফিতনার যুগ, এই ফিতনা এমন যুগ হয়ে গেছে, স্ত্রীরা আজকে স্বামী হারা এমন ভাবে অচল হয়ে যাচ্ছে। মোবাইলে একটা ফোন ঢুকছে, ফোন ঢুকে সব ঝামেলা শেষ। ঢুকছে কার নাম্বার, না তো অমুক তুমুক। এমনকি এখন বর্তমানে এরকম রিপোর্ট পাওয়া যাচ্ছে যে স্বামী বিদেশে আছে, তো ওই বিবি দেওরের সঙ্গে নেটওয়ার্ক লাগিয়েছে, সম্পর্ক নাই। আপনার দিকে দেওরের সঙ্গে লেনদেন, খাওয়া দাওয়া, হ্যান ম্যান ত্যান সবই হচ্ছে। আর ও বেচারি কষ্ট করে খালি টাকা পাঠিয়ে যায়। এটা এক জায়গার ঘটনা, বুঝছেন? 1 বছর বাইরে ছিল, 1 বছর ধরে ও টাকা পাঠাচ্ছে। তো টাকা যখন পাঠিয়েছে, 1 বছর পর যদি বাড়ি এসে, তো আর বিবি কো পাই না, আর ভাইকেও ঢুড়া পাই না। আর বিবিকে না পেলে মানে টাকাও পাবে না। এতদিকে টাকা পাঠিয়ে টাকা কিনে গেল। আমার একটা সঙ্গীত আছে, এটা নিয়ে সমালোচনা নাই, লিখেছি। ও বন্ধু শোনো না, বিদেশ যাওয়া হারাম বলিনি, তবে আপনাকে লং করতে হবে না। একটা সময় 2 মাস 3 মাস থাকো, স্ত্রীর খোঁজ নাও, চলে আসো, তাহলে বিবিকে তুমি কন্ট্রোল করতে পারবে। কিন্তু আজকালকার যুবক ছেলেরা ওই মারছে আরব যাব, দেশ 4 বছর 5 বছর দিয়ে একদম থেকে যাব, এরকম অনেক আছে। মুম্বাই যাব, থেকে যাব, লং টং। দেখবেন ওই বিবিকে আপনি আর আসল স্বাদ যে মাকসাদ, ওটা তুমি পাবে না, হারিয়ে ফেলবে। অতএব তোমাকে বলি, বিবিকে চালাতে গেলে তুমি সংসারও করো, বিবির দিকে নজর দাও। কারণ ও তোমার শুধু টাকা
টাকা দেখবে না, চাহিদাও তার আছে, এই চাহিদাটাকে দিতে হবে, তাহলে সে তোমার দিকে ইঙ্গিত আর ইশারার মধ্যে থাকবে। কিন্তু আজকে বিবিরা স্বামীকে ধোকা দিচ্ছে কেন? এটাই কারণ যে আমরা তার দিকে ঠিক মতন ভাবে পরিচালনা করতে পারছি না। খুব দুনিয়া। আমি কি বললাম? 2 নাম্বার আনুগত্যকারিনী, 3 নাম্বার বিষ্ণু বলছেন ওই মেয়েটা ভালো। কোন মেয়েটা? স্বামী যখন আদেশ, স্বামী যেটা পছন্দ করে বিবিও সেটা পছন্দ করে, আর স্বামী যেটা অপছন্দ করে বিবিও সেটা অপছন্দ করে। যদি এই মেয়েটার মধ্যে এই 3টা গুণ থাকে, বিশ্বনবী বলছেন ওই মেয়েটা হচ্ছে জান্নাতি মহিলা, ওই মেয়েটা হচ্ছে ভালো মহিলা। নারীকুল শুনুন, আল্লাহ রাসূল বলছেন দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু, এটা দুনিয়াটা হচ্ছে ভোগের বস্তু। দুনিয়াটা পুরো পৃথিবীটা হচ্ছে সম্পদ, কিন্তু এই সম্পদ কিন্তু পুরুষের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ দামি সম্পদ, সবচাইতে মূল্যায়ন সম্পদ হচ্ছে বিবি। আমার নেককার বিবি, যার বাড়িতে নেককার বিবি আছে তার মানে ওই পুরুষটা হচ্ছে পুরো দামি সম্পদ সে পেয়েছে। যে ভালো বিবি পেয়েছেন সে সুখে আছেন, যে পাননি সে মানে অশান্তিতে ভুগছেন। তা আমার কথা হচ্ছে যে আপনাকে বিবি নির্বাচন করতে হবে, মেয়ের দিনদারিতা দেখে আপনি মেয়েটাকে নির্বাচন করবেন। কিন্তু আফসোস হয়ে গেছে কি যে আমরা ভালো মেয়ে নির্বাচন করি না। অনেক কথা আছে, আমি লম্বা করব না, আপনারা বসে আছেন। আমার মাথায় একটা কাজ করছে কি, আদায় কালেকশন কেউ করেনি না জি, কেউ করেননি। আর এটা হচ্ছে মসজিদের জালসা, তো আমি আদায় করা এখন কমিয়ে দিয়েছি, অনেকটাই কমিয়ে দিয়েছি। কারণ শেষে আবার কি আদায় করব? শেষের বেলাতে আদায়কারী বক্তা আলাদা থাকে, তারপর তো কমিয়ে দিয়েছি। যাই হোক, তো আমি আপনাদের কাছে 15টা মিনিট আমি আপনাদের কাছে নিব। এই 15টা মিনিটে কেউ উঠবেন না, আল্লাহর রাস্তে একটা লোক উঠবেন না। যদি উঠেন তাহলে জানবেন যে আপনি নাফরমান করছেন, আমার কথা বিশ্বাসঘাতকতা করছেন। ইনশাআল্লাহ কেউ উঠবেন না তো? ইনশাআল্লাহ উঠবেন না। আমি 15টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিব, কারণ এটা হচ্ছে মসজিদ, আর মসজিদ আবাদ করতে হবে আমাদেরকে। লজ্জার কথা কি বলবো আপনাকে বলি, এখানে আপনারা সবাই পরিবেশে মিলে ঝুলে আছেন। এরপর আপনাকে বলছি আমাদের ভারত সরকার একটা পরিকল্পনা করেছে, মসজিদ এবং মাদ্রাসা, কবরস্থান, এই ভালো ভালো জায়গাগুলোকে তারা ক্যাপচারে করতে চাই। এটা আমি ভেবেছিলাম বন্ধ হয়ে গেছে, কিন্তু না, বন্ধ হয়নি, গোপনে চলছে। যাদের কোন নামে রেজিস্ট্রি বা কিছু করা নাই, ওগুলোকে আত্মসাৎ করার জন্য ওটা সুপ্রিম কোর্ট, হাইকোর্টে একটা অ্যাপিল করেছে যে সরকার, কেন্দ্রীয় সরকার। এই জন্য আপনাকে বলছি যে মসজিদগুলো আজকে রসাতলে চলে যাবে। কেন? তো আমাদের ব্যবহারে কারণে। কিন্তু আমরা মুসলিমরা এত দুর্বল হয়ে গেছি যে আল্লাহকে বলে আমরা ভুলে গেছি। মসজিদ তৈরি হচ্ছে কিন্তু মুসাল্লি কমে যাচ্ছে, কিন্তু এটা হলে হবে না। মসজিদ বানানোর পাশাপাশি আপনাকে মুসাল্লি নামাজি হতে হবে, নইলে আপনার মসজিদ করে ফায়দা কি? না, ইনশাআল্লাহ। কখন আল্লাহ কাকে হেদায়েত দেয় বলা যায় না, নাকি? আল্লাহ কাকে কখন কবুল করে বলা যায় না। তবে আমাদেরকে প্রত্যেকেই নামাজ পড়তে হবে। কথা হচ্ছে মসজিদ যদি আবাদ করতে হয়, মসজিদ যদি নির্মাণ করতে হয়, তাহলে আমাদের অর্থের প্রয়োজন, তাই না? অর্থের প্রয়োজন। আপনি যেমন না খাটলে আপনি টাকা পাবেন না, আপনার বিবি সংসার চালাতে পাবেন না, ঠিক তেমনি ভাবে আপনি যদি মসজিদকে পরিচালনা করেন, তাহলে আপনাকে দান, অর্থ দিয়ে, শ্রম দিয়ে আপনাকে দিতে হবে। একটা দামি কথা বলি আপনাকে, কথাটা নেন কানে অন্তত, আমার কথা নাই, একজন বিখ্যাত ডাক্তারের একটা উদাহরণ, কয়েকটা উদাহরণ, তার মধ্যে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি কি, যে দুনিয়াতে যত ধন সম্পদ এগুলো কার? জি, মন থেকে বলছেন না উপর উপর বলছেন? মন থেকে তো। সব এই ধন সম্পদ হচ্ছে আল্লাহর। কথাটা আরো যদি একটু গভীরে যায় আলো বুঝবেন। আচ্ছা, আমরা যেমন ওই ভাইটা টোটো চালায়, যে টোটো আনতে চালাই তো, চালান না আপনি? কে চালায়? কার টোটো লেগে গেলেন আপনি? আচ্ছা, যাই হোক, এখানে টোটো চালান না আছে? টোটো যে আপনি চালান, টোটো, আমরা চেন্নাই বলি, চেন্নাই টোটো। তো চেন্নাই যখন আপনি চালান, তো চালাতে গিয়ে আপনি 5 জন 10 জন যাত্রী বসে কি বসে না? বসে আপনি যে টাকাটা পান, আচ্ছা বলেন তো এই টাকাটা কে নেয়? টোটোওয়ালা না টোটো? টোটোওয়ালা মানে মালিক, যে টোটোর মালিক ও টাকাটা নেই, তাই তো? ও টাকা নেই। আচ্ছা,
আর একটা কথা বলি, আমরা গরুর দুধ দহন, বাট থেকে গরুর দুধ দহন করি, তো দুধটা যখন আমরা দহন করি তখন আমরা বিক্রি করি। আচ্ছা, বিক্রি করে দেওয়ার পর টাকাটা গরু পায় না গরুর মালিক পায়? হ্যাঁ, গরুর মালিক পাই। তাহলে বুঝলেন তো, গরুর মালিক তাহলে মালিকের হাতে হয়ে যায়। তো আচ্ছা বলেন, এবার আমাদের মালিক কে? আল্লাহ। তাহলে আমার যত ধন সম্পদ, টাকা কড়ি, ব্যাংক ব্যালেন্স, এগুলো আমার নয়, এগুলো হচ্ছে আল্লাহর। একটা গরু স্বাভাবিক কি পায়? দুটা খেতে পায়, খেতে খুঁটে একটু বসার জায়গা পায়, সুন্দর একটু ব্যবস্থাপনা পায়, এতে যথেষ্ট দরকার নাই। ঠিক তেমনি আমাদের যতটুকু প্রয়োজন, যতটুকু আমাদের চাহিদা, ছেলে মেয়ে বিবি সন্তান, যতটুকু আমাদের দরকার, বাকি আপনি করেন। তো বাকি যেগুলো আপনার কাছে থাকছে এগুলো আপনার নয়, এগুলো হচ্ছে মালিকের, আল্লাহ। কিন্তু আমরা একটু বুঝার চেষ্টা করি না। আমরা বলছি নিজে খাচ্ছি করছি, ফের এখানে আল্লাহ ফাল্লাহ ফের কি হারে খাটবো তো খেতে পাবো। যে এইরকম কথা খবরদার বলবেন না। আল্লাহ যদি আপনাকে লুলু করে দেয়, প্যারালাইসিস করে দেয়, তা আপনার বাপেরও ক্ষমতা নেই যে আপনি আপনাকে বসে বসে আপনি ইনকাম করে নেবেন আর কিছু করতে পারবেন। যতক্ষণ আপনার শরীর সুস্থ আছে ততক্ষণ আপনি ইনকাম করতে পারবেন। শরীর অচল হয়ে গেলে সব শেষ, ঠিক কিনা? একজন চাইনা বলে একটা জায়গা আছে, চীন, বুঝেন তো? চীন, তো চীনে একটা ভদ্রলোক খুব পয়সাওয়ালা, খুবই কোটিপতি, টাকাওয়ালা, এত টাকাওয়ালা যে ওকে ক্যান্সার হয়েছে। ক্যান্সার হয়েছে, ডাক্তারকে বলেছে, ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে বলছে, ভাই তুমি বাঁচবে না গো। কারণ ক্যান্সার এমন ক্যান্সার হয়েছে, 4টা ধাপ। ক্যান্সারে কয়টা ধাপ জানেন? স্তর 4টা, 1 2 3 4, 4টা ক্রস করে দিলে ওই লোকটা কিন্তু আর বাঁচবে না, মরে যাবে একদম। কোন ডাক্তার বাঁচাতে পারবে না। যদি আল্লাহ তার রুজিতে রাখে হায়াতে, তাহলে কিন্তু বাঁচবে না। এবার কি করেছে, ওই যে টাকা গেলা তাহলে বেশি করে নিয়ে যায়, যদি ডাক্তারের লোভ হয় তাহলে তো আমি জানে বাঁচবো। তখন পয়সার অভাব নেই, কোটি টাকার মালিক, সে এক ব্যাগ টাকা নিয়ে গিয়ে হসপিটালে গিয়ে বলছে, ডাক্তার আপনার জন্য আমি 1 ব্যাগ টাকা নিয়ে এসেছি, 1 ব্যাগ, আমার টাকার অভাব নাই, আপনাকে আমি টাকা দিচ্ছি, আমার ক্যান্সারটা দূর করে দেন। ডাক্তার বলছে, খ্যাপার মতন হওয়ার চেষ্টা করিও না, তোমাকে বলা হয়েছে 4টা স্তর ধাপ তোমার পার হয়ে গেছে, তোমার এই টাকা দিয়ে দিলেও আমি তোমাকে বাঁচাতে পারবো না। লোকটা কত বাঁচার শখ, এত শখ তার, আমি এত তাড়াতাড়ি মরে যাব, দুনিয়াতে কোটি কোটি টাকা ইনকাম করলাম। ডাক্তারকে বলছে, আমার টাকার অভাব নাই, আপনি আমার 1 ব্যাগ কেন, আমি আর 1 ব্যাগ নিয়ে আসবো, যদি নেন তো নেন, আমাকে প্রাণ ভিক্ষা দেন, আমি সুস্থ হতে চাই। ডাক্তার বলল, না, আপনার কোনো বাঁচার কোনো পথ নাই। যেমনই বলা, কোনো বাঁচার পথ নাই। লোকটা এত রাগান্বিত হয়েছে, পুরো 1 ব্যাগ টাকাকে চেন খুলে এমন ধরে আছাড় মেরে পুরো হসপিটালকে টাকা দিয়ে ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দিয়ে রাগ করে বলতে বলতে যাচ্ছেন যে, আমি এতদিন ধরে শ্রম দিলাম, টাকা কোটি কোটি টাকা ইনকাম করলাম, সামান্য আমার এই টাকা কার জন্য আমি ইনকাম করলাম, কার জন্য আমি এত টাকা জড়ো করলাম, অথচ আমার এই টাকা দিয়ে আমার ক্যান্সার ভালো হয় না। তাহলে আমি কত হতভাগা যে টাকা আমার প্রাণ বাঁচাতে পারে না। তাহলে আমার টাকার পিছনে ছুটে আমার কি লাভ হয়েছে? ছিটিয়ে দিয়ে আপনার হসপিটাল থেকে বেরিয়েও চলে গেল। দেখেন, ক্যান্সার, ওকে টাকা বাঁচাতে পারলো না। আপনি টাকা নিয়ে আপনি কি করবেন? না, আপনার যেটুকু প্রয়োজন আছে সেটুকু আপনি নেন। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, লাস্ট প্রশ্ন, একটা লাস্ট এটাই। আচ্ছা বলেন তো, আপনারা নিজের মালকে বেশি ভালোবাসেন না পরের মালকে বেশি ভালোবাসেন? উত্তরটা মন ভেবে চিন্তা দিবেন। জি, উত্তরটা নিব আপনাদের কাছে। নিজের মাল বেশি ভালোবাসেন না পরের মাল বেশি ভালোবাসেন? আচ্ছা, পরের মালটা, আচ্ছা পরের মালকে আপনারা বেশি ভালোবাসেন। আচ্ছা চলেন, পরের মালকে যে ভালোবাসেন, তাহলে আপনার নিজের মাল কয়টি? জি, জানা আছে কারো? আপনার নিজের মাল কয়টি? যে বলতে পারবে 500 টাকা এখানে নিব। হ্যাঁ, নিজের মাল কয়টি? যে হাদিস বলছে, আল্লাহ রাসূল, রাবি হলেন আবু হুরায়রা, আল্লাহ রাসূল বলছেন, সাহাবীদেরকে বলছেন, এ আমার সাহাবীরা বলো, তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো?
সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা নিজের মালকে ভালোবাসি, পরের মালকে কেন ভালোবাসতে যাব? আল্লাহ রাসূল বলছেন ওরে আমার সাহাবী রে, না তোমাদের উত্তর হয়নি, বরং তোমরা নিজের মালকে ভালোবাসো না, পরের মালকে ভালোবাসো, কারণ তুমি জানো না নিজের মাল কয়টি। সাহাবীরা বলতে পারলেন না। আল্লাহ রাসূল বলছেন তোমরা তোমাদের নিজের মাল হলো তিনটা। তিনটি হচ্ছে তোমার নিজের মাল। তুমি যেটা খাও ওটা তোমার, তুমি যেটা পরনে পড়ে আছো ওটা তোমার, আর তুমি যেটা আল্লাহ রাস্তায় জমা করে রাখবে ওটা হচ্ছে তোমার। বাকি দুনিয়াতে যত কিছু তুমি পড়ে দেখবে এগুলো হবে তোমার নয়, এগুলো হবে ওয়ারিসের সম্পদ। কিন্তু দুইটা জিনিস দুনিয়াতে নষ্ট হবে। তিনটি সম্পদের মধ্যে দুইটা সম্পদ নষ্ট হবে, একটা সম্পদ শুধু টিকে থাকবে, ওটা আপনার সঙ্গেই থাকবে। কোনটা দুনিয়াতে নষ্ট হবে? আপনি এখানে খাবার আপনাকে দিয়েছে, মাছ আছে, মাংস আছে, পোলাও, বিভিন্ন আপনার মিষ্টান্ন খাবার আছে, এতগুলো খাবার আপনি খেতে বসেছেন। বলেন তো আপনি কি সবই খাবেন, না আপনার যেটুকু প্রয়োজন সেটি খাবেন? আপনার যেটি প্রয়োজন সেটি আপনি খাবেন। আমরা মুর্শিদাবাদের লোক খাবারকে খানা বলি, আমরা মুর্শিদাবাদের লোক খাবারকে বলি খানা। আমার মা বলবে বেটারে খানাটা তাড়াতাড়ি খেলে, খানা তাড়াতাড়ি খা। আপনি যতটুকু খেলেন ওটা হচ্ছে আপনার। ভালো করে ধ্যান দেন, আপনি যেটা খেলেন ওটা হচ্ছে আপনার। এখনো মাছ ধরা আছে, ঘুষ ধরা আছে, ওগুলা কিন্তু আপনার নয়। যতটুকু আপনার পেটে গেছে ওটা আপনার, কিন্তু ওটা কিন্তু টিকবে না, টিকবে না, টিকবে না, দুনিয়াতে নষ্ট হবে। কতক্ষণ? এখন আপনি খেলেন, এটাকে বলা হয় খানা, কিন্তু এই খানাটা 6 ঘন্টা পর রেজাল্ট দিবে পায়খানা, ঠিক না? খানা থেকে হয়ে গেল পায়খানা, ওটাও টিকলো না। নাম্বার 2 নম্বর, আপনি যে শরীরে পোশাকটা পরে আছেন এটা হচ্ছে পোশাক, এটা নতুন, কিন্তু আস্তে আস্তে এটা পুরাতন হবে কি হবে না? পুরাতন হবে, আস্তে আস্তে ভ্যানিশ হবে, ছিঁড়ে যাবে, নষ্ট হবে, রং উঠে যাবে, এটাও টিকবে না, আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাবে। কত ছোট কালকার জামা কখন পরেছেন, কখন কোথায় পড়ে গেছে, ছিঁড়ে উড়ে গেছে, নাই, টিকবে না। নাম্বার 3, তবে 3 নম্বর আপনার সম্পদ, ওই সম্পদটা হচ্ছে আপনার কোনটা? যতই আপনার কোটি টাকা থাকুক, যত আপনার মিলিয়ন 10 বিঘা 20 বিঘা জমি থাকুক, যতই আপনার টাকা থাকুক না কেন, ওই টাকার মধ্যে যেই টাকাটি আপনি নিজের হাতে আল্লাহ রাস্তায় জমা করেছেন ওটি হচ্ছে তোমার। বাকি দুনিয়ার যত আছে সমস্ত মাল হবে ওয়ারিসের। একটা উদাহরণ দিই আপনাকে। আপনি ধরলেন আপনাদের এখানে গঙ্গারামপুর স্টেশন, যেখানে আমি নেমেছি, গঙ্গারামপুরে আপনি চাপবেন, চেপে আপনি মালদা যাবেন। মালদা গেলে ধরলেন এর টিকিট হবে কত? 50 টাকায় ধরছি আমি। এখন 50 টাকা, কিন্তু ট্রেনটা কিন্তু মালদা নয়, আরো অনেক যেতে পারে, পাকুড় চলে যেতে পারে, কিংবা ওই ট্রেনটা শিয়ালদাও যেতে পারে, ঠিক কিনা? এখন যাবে, এখন আপনি টিকিট কাটলেন গঙ্গারামপুর টু মালদা, টিকিটের দাম 50 টাকা। আপনি চাপলেন, চাপার পর একটা সুন্দর একটা সিট পেলেন, সিটটা যখন পেয়েছেন বসে গেলেন। আস্তে 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 যখন মালদায় যখন পৌঁছাবেন, মালদা পৌঁছে গেলে আপনি আর কিন্তু বসবেন না, কারণ মালদার জন্য আপনি এসেছেন। তখন আপনি যখন নেমে যাবেন সিটটা ফাঁকা হয়ে গেল। আচ্ছা এবার বলেন তো, আপনি যে সিটটা ছেড়ে নিচে নেমে গেলেন, বলেন তো ওই সিটটাতে অন্য লোক বসবে কি বসবে না? বসবে। বন্ধুরে, আপনার জন্য অপ্রিয় মানলয়। তার মানে আপনি যতক্ষণ বেঁচে আছেন, ধন সম্পদ টাকা পয়সা নিয়ে আপনি নাড়া করছেন, যতক্ষণ আপনার লিস্টে আয়ু আছে ততক্ষণ পর্যন্ত আপনি টাকা পয়সা ধন সম্পদ নেড়ে নেবেন। কিন্তু যখনই মরে যাবেন ওই টাকা পয়সা কিন্তু আর ঘুমাবে না, ওই টাকা ওই জমিটা ওয়ারিসের নামে ট্রান্সফার হয়ে যাবে, তোমার ছেলের নামে যাবে, তোমার মেয়ের নামে যাবে, তোমার নামটা কেটে ওয়ারিসের নামে চলে যাবে। তার মানে এই মাল তোমার নয়, যে মালটা তুমি আল্লাহ রাস্তায় জমা রেখেছো ওটি হচ্ছে তোমার। বাকি দুনিয়ার আমরা অনেক বোকা মানুষ, ধন সম্পদ ছেড়ে দিয়ে আমরা কবরে খালি হাতে চলে যায়। এই মাল ধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন
করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না কো ধন। ধন ধন অপরজন না রহে কাহার, অপরে তোমার মানে উড়াবে বাহার। একা অন্ধকারে ছিলে মায়েরই কুদরে, একা ফেরে যেতে হবে ঘোর অন্ধকারে। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণের কাফন। শাহ সিকিন্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে বরিশ সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার। সকলে মিলে ঝুলে খাটলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে এ বাত। শাহ সিকিন্দার বাদশা এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। শেষ একটা কথা বলে আপনারা যা পারবেন তাই দিবেন, আমি বেশি চাপ করব না। সেটা হচ্ছে আপনাকে আল্লাহ কোটি টাকা দিয়েছেন, লাখ টাকা দিয়েছেন, 50,000 মালিক আপনি। যেদিন আপনি মারা যাবেন সেদিনকে কিন্তু আপনি কানতে 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 মরবেন। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ নিজে বলেছেন, সূরা মুনাফিকুন খুলবেন। মানুষ যখন মারা যায় তখন কাঁদতে 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 মারা যায়, আফসোস করতে করতে মরে। যার যত টাকা বেশি সে বেশি আফসোস করবে। আল্লাহকে বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আল্লাহ, আমি তোমার কাছে সময়ের ভিক্ষা চাই রে মাবুদ, তোমার সময়ের কাছে আমি সময়ের ভিক্ষা চাই রে আল্লাহ। তুমি আমাকে একটু সময় দাও, আমার অনেক টাকা, আমার সময় শেষ হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পারিনি আল্লাহ, আমি তোমার কাছে শেষ মুহূর্তে সময়ের ভিক্ষা চাই। কেন সময়ের ভিক্ষা চাইবে? দুইটা কারণে চাইবে। এক নাম্বার ফাসাদ্দাকা, আল্লাহকে বলবে আল্লাহ আমি দান করব, সাদকা করব, আল্লাহ তুমি এই সুযোগটা দাও। নাম্বার 2 ওয়াকুম মিনাস সালিহিন, এবং সে বলবে আমি ভালো ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দুটা কথা বলবে আর কান্না করবে। এই চোখের পানি আপনার প্রাণের বিবি বুঝতে পারবে না, আপনার ছেলে বুঝতে পারবে না, আপনার মেয়ে বুঝতে পারবে না, যাদের জন্য আপনি তিলে 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 পরিশ্রম করে জায়গা জমি তৈরি করলেন, যাদের জন্য আপনি বিল্ডিং বানালেন, বাড়ি বানালেন, আর এদের জন্য পানিয়ে পানিয়ে আপনার জীবনটাকে আপনি শেষ করে দিলেন। কিন্তু ওই টাকা সম্পদগুলো আপনি নিজেকে নিতে পারলেন না, আল্লাহ রাস্তায় দান করতে পারেননি। সেদিন আপনি কানবেন, আল্লাহ 7 আসমান থেকে দেখবে আমার বান্দা কান্না করছে রে। কোনো কিসের কান্না? এটা বেটির মুখ দেখতে পাবে না বলে নয়, বিবির মুখ দেখতে পাবে না বলে নয়, দুতলা বাড়ি করছে দেখবে বলে এটা নয়, বরং সে আমার কাছে দান করবে, এই জন্য সে আমার কাছে চাইছে। তখন আল্লাহ বলবেন ওয়ালাইয়ুখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলবেন কোশ্চিন কালেও নয় আমি তোমাকে আর সময় দেব না, তোমার অনেক সময় তুমি পার করে দিয়েছ। আফসোস করবে কারা? যারা নিজের হাতে 5 লাখ 2 লাখ 4 লাখ করে নাড়লো ছেলের জন্য করে মরার প্যাককালে, সে আল্লাহকে বলবে আল্লাহ একটু দান করা, খালি একটু সুযোগটা দাও। মুফাসসিররা বলছেন যে আর উন্নত ইবাদত ছিল, নামাজের কথা বলতে পারতো, রোজার কথা বলতে পারতো, পর্দার কথা বলতে পারতো, তো এইগুলা কথা বলবে না, বলবে দান। কারণ দানটা খুব সহজ জিনিস। কেমন? আপনি এখানে বসে আছেন, আপনার পকেটে 50 টাকা আছে, মনে হলো 10 টাকা দিই, আচ্ছা কতক্ষণ লাগবে দিতে? উঠবেন আর দিয়ে দিবেন, ঠিক না? আর যদি বলেন যে নামাজ পড়বো, নামাজ পড়তে 1 মিনিটে হবে, মিনিমাম 4-5 মিনিট লাগবে। আর এখনকার মুসলিম নামাজ, আপনাদের দিকে নামাজ 5G নামাজ আছে কিনা আল্লাহ জানে, নামাজ পড়ছে তো সূরা ফাতিহা বললে কি না বলে সালা রুকুতে চলে গেছে। আর দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে যে সূরা ফাতিহা বলতে গেলে টাইম লাগবে না, খুব চোপা চালালে হবে না। কারণ সূরা ফাতিহা বলতে গেলে আল্লাহ প্রত্যেকটা ওয়ার্ডের উত্তর দেন, দেখি তাই না? আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ উত্তর দেয় যে আমার বান্দা আমার প্রশংসা জ্ঞাপন করেছে। তো এই কথাটাকে আল্লাহকে বলার সুযোগ দিতে হবে কি হবে না? আমরা পেলাম কি হলো? তাহলে এটা নামাজি না একটা ভণ্ড হলো। নামাজ পড়বেন ধীরে আস্তে আস্তে বলবেন, সূরা ফাতিহা বলবেন, সূরা ফাতিহার পর যে কোনো একটা সূরা বলবেন, সব আস্তে আস্তে আপনাকে বলতে হবে। তো বলছিলাম কি, যে মানুষ যখন মারা যাবে তখন দানের ব্যাপারটা আল্লাহকে তুলে ধরবে। আল্লাহ কিচ্ছু চাই না, খালি একটু দান করবো, আমার টাকা আছে 50,000 জমা, ওখান থেকে কিছু দিতাম আল্লাহ রাস্তায়। তো একটা কথা আছে না, থাকতে গুরু বয়না হাল, তার দুঃখ সর্বনাশ। ছিল হাতে, এখন বয়স্ক কালে ইচ্ছা হচ্ছে দান করি। একটা বুড়া লোক দান করবে,
তো ও একখানি পয়সাওয়ালা ছিল, বুঝলেন? তো পয়সাওয়ালা এত ছিল, তো বুড়া তোর বেটারা সব ভাগ করে নিয়ে লেছে। তো ও একদিন কি যে ওর মনে হয়েছে, মসজিদে একটা ফ্যান নেই, একটা ফ্যান দেওয়ার আমার ইচ্ছা হয়েছে। তো পকেটে যদি হাত বসে থাকে, সাদা গেঞ্জি থেকে পকেট থাকে, এভাবে ঢুঁড়ছে, পকেট নেই, ঢুঁড়তে ঢুঁড়তে যখন দেখছে হ্যাঁ পয়সা নেই, তো মনে মনে করছে বড় বেটা আমার বড় বড় সব পয়সাওয়ালা আছে, তো বেটা গালাকে কহবো 500 টাকা কি 2000 টাকা দেয়, একটা ফ্যান দিব। বড় বেটাকে যদি কইতে এসে কি কইছো জি, এখন আমি এত বাহার আছি, পরে কথা কহ। মেজোকে যদি কইছে বেটারে কিছু টাকা দিবি, কিসের টাকা লিবা, কার কথা শুনে কি করতে লাগছে, কি খাবে কহ, ওটা নিয়ে আসবো। মনে যে একটা চাহাত হয়েছে দিব, ওটা হয় না। ছোট বেটাকে যদি কইতে যাচ্ছে, ও এখন খেলতে যাচ্ছে, ওই সময় জয় দূর খেলতে যাচ্ছে, আর এই সময় ভাত করতে আসছে। ছোট বদ বেশি তো, ও এখন খেলতে যাবে, তো শুনলে না বাপে, কেউই নিলে না ওকে। দেখেন আপনার চাহাত হচ্ছে আমি দিই, কিন্তু ওই সময় তা আপনি শূন্যহারা হয়ে গেছেন। আফসোস কি বড় বাত है, তো আপনার আফসোস সব এসে স্বাভাবিক এমনিতে হবে। তো আপনি এখন টাকার মালিক, ডান দিকে ঘুরালে ডান দিকে, বাম দিকে ঘুরলে বাম দিকে, যতটুকু আপনার আছে আপনি ঘুরাতে পারবেন। তো আল্লাহর রাস্তে এটা মসজিদ যেহেতু হবে, মসজিদ দেখলাম রং করলে আরো সুন্দর চকচক হবে, এবং কিছু কিছু জায়গাগুলো ফেটাও আছে দেখলাম। তো এগুলোকে সুস্থ করলেন, কিংবা একটা টাইলস বসাতে গেলে আরো সৌন্দর্য লাগবে, ভালো লাগবে। তো এগুলো অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন। আপনারা সবাই শরীক হবেন, কেউ মাহরুম হবেন না। মা মারা গিয়েছে, আব্বা মারা গিয়েছে, আমি একটা মুসাফির মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসাফির যদি দোয়া করে, কোন মুসাফির যদি দোয়া করে, তাহলে ওই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেন। এই আমি একজন মুসাফির হিসাবে এই হাদিসটা মনে রাখুন, মুসাফির যা আল্লাহকে বলে তাই কবুল করে নেয়। তো আমি একজন মুসাফির, আমি মুর্শিদাবাদ থেকে আপনাদের দক্ষিণ দিনাজপুরে এসেছি। তা যার যেটা মনে ইচ্ছা আছে আপনি দেন, বলুন আর নাই বলুন, আমি শুধু দোয়া করব, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে তার মনের আশাকে পূর্ণ করে দাও। আপনারাও আমিন বলবেন। তো আল্লাহর রাস্তে মা মারা গিয়েছে, আব্বা মারা গিয়েছে, এরকম সন্তান মারা গিয়েছে, আপনি অশান্তিতে ভুগছেন, আপনার পরিবারে অশান্তি হচ্ছে, আপনি এরকম কেউ আছেন, একটা কলম 5000 টাকা দিবেন, একটা নিব লোক, একটা 5000 টাকা চাই। কোন একজন দিয়ে শুরু হন, কোন আল্লাহর বান্দা, কোন বাপজি আছেন, একটা লোক বলেন যে 5000 টাকা আমি দিব ইনশাআল্লাহ। দেখেন এটাই হবে আপনার দান। দেখেন দুনিয়াতে সব কিছু করবেন, সব এককালীন সব হারিয়ে যাবে, থেকে যাবে, আপনি শূন্য হাতে আপনি চলে যাবেন, কিছু করার নাই। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ভাই, কোন যুবক ভাই বলেন, বাপজি বলেন, একটা লোক 5000 হবে না? দেখেন ইনশাআল্লাহ চেষ্টা করেন। একজন হাত তুলেন যে আমি 5000 টাকা এই মসজিদের জন্য দিব ইনশাআল্লাহ, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব। একটা লোক খালি চেয়েছি। দেখেন আপনি নগদ না দিবেন, আপনি 1 মাস পর দিবেন, 6 মাস পর দিবেন, আপনার যখন সামর্থ্য অনুযায়ী আপনি যখন পারবেন আপনি দিবেন। দেখেন বছরে একবার জালসা করছেন, একটা লোক, যুবক ভাই, তরুণ যারা বিদেশে আছে তারা তো অন্তত চেষ্টা করো, আপনি 2 মাস 3 মাস পর দিবেন। একটা লোক বলেন 5000 দেন, 10 চাইনি, অন্য জায়গায় তো 20, 30, 40, 1 লাখ পর্যন্ত চাইতে হয়। 1 লাখ
2 লাখ, হাতে 4 লাখ 5 লাখ পর্যন্ত পেয়েছি। তা আমি পরিস্থিতি অনুযায়ী দেখেছি এটা একটা গরিব এলাকা, আমি বুঝতে পারছি, কিন্তু আমরা আল্লাহ আমাদের যথেষ্ট 3 বেলা খাওয়ার সামর্থ্য দিয়েছে, আমরা সুন্দর খেতে পাই, আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন। তো সেই হিসাবে আমি একটা লোকের কাছে 5000 টাকা, আব্বা নেই, পৃথিবী ছেড়ে গেছে, মা নেই, মাটা কবরস্থ হয়ে গেছে, আহা কি অবস্থায় আছে, সেই মা সেই বাপ আপনার পানে চেয়ে আছে, আমার সন্তান কি আমার জন্য দিবে না? যে সন্তান, যে মা আপনার জন্য তিলে তিলে কত কষ্ট করে আপনাকে বড় করে এই কবরে পাড়ি দিয়েছেন, এরকম কোন নেক সন্তান নেই যে আপনি 5000 টাকা দিবেন। মা বোন, আপনাদের তরফ থেকে আপনারা আপনাদের অনুযায়ী একটা কোন মা বোন আছেন 2000 টাকা, একটা মেয়ের কাছে আমি প্রথম দিয়ে শুরু করব, 2000 টাকা হবে না আল্লাহর রাস্তে? 5000 টাকা খুব বেশি হয়, দেখেন ইনশাআল্লাহ পারবেন। কত আছে? 5ই আছে, মাশাআল্লাহ। কার আপনার? 1 2 3 4 5, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। কি নাম ভাই? হ্যাঁ, মজিদুর মিয়া। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর নাম, মজিদুর মিয়া। তিনি 5000 টাকায় একটা কলম আমার হাতে দিয়েছেন। আচ্ছা, আমি খুব খুশি হলাম। যাক, আমি ভাবলাম পাবো কি পাবো না, ভয় ঢুকছিল ভিতরে, কিন্তু না, আল্লাহ হচ্ছেন আলিমুল বিজাতিস সুদূর, আল্লাহ মনের খবর রাখেন। কাকে কোন দিক দিয়ে আল্লাহ দোয়া করাবেন, আল্লাহ কাকে পছন্দ করবেন, একমাত্র আল্লাহই ভালো জানেন। তিনি আল্লাহ তিনাকে কবুল করেছেন এই মসজিদ আবাদ করার জন্য, তিনি 5000 টাকা তিনি দিচ্ছেন। তো আমি চাইছি এটার কি একটা জোড়া হবে, জোড়া জোড়া, কারণ পৃথিবীতে আল্লাহ প্রত্যেকটা জিনিস জোড়া, বিষয়টা ছিল জোড়া না জি, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া বানিয়েছেন। নর তো নারী, আকাশ আসমান তো জমিন আছে,